হ্যালো বন্ধুরা, আজকে রুটির সঙ্গে খাওয়ার জন্য ছোলা রান্না করব জাস্ট ফর 2 পারসন। তো তার জন্য আমি ছোলা নিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়েছিলাম ছোলাটা 3 ঘন্টা আগে আমি ভিজিয়েছিলাম। তো ইট ডিপেন্ডস, কোনো কিছু ছোলা থাকে যেগুলো একটু সময় নেয় ফুলতে, তো এগুলো ভালো করে ফুলে গেছে। 3 ঘন্টা আগে আমি ভিজিয়েছিলাম। টমেটো কেটে নিয়েছি, দ্যাটস অল। এই দুটোই মেন ইনগ্রিডিয়েন্টস। বাকি মশলা যেটা আদা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা যদি অ্যাভেলেবেল থাকে, তারপর সম্বারের জন্য শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবং আর একটু বেসন লাগবে, সেটা আমি পরে আপনাদের বলছি। তো প্রথমে যেটা করব, ছোলা সেদ্ধ করে নেব কুকারে। 4-5টা সিটি দিলেই যথেষ্ট। ওকে, ছোলা সেদ্ধ হয়ে গেছে, জলটা এতে রয়ে গেছে, ছোলাটা আলাদা করে নিয়েছি। এবার মশলা প্রিপেয়ার করে নেব। আদা এখানে গ্রেট করে নিয়েছি, আপনি পেস্ট করেও নিতে পারেন। ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন। ওকে, এবার একটু জল মিশিয়ে পেস্ট বানিয়ে নেব মশলাটা। ওকে, মশলা পেস্ট হয়ে গেছে, ডান। কড়াই বসিয়ে দিই গ্যাসে। শুকনো লঙ্কা, একটু হিং দেব, তারপরে দেব 5 ফোড়ন। মশলাটা আগে দিয়ে দেব। এবার টমেটো অ্যাড করে দেব। এবার ছোলাটা দিয়ে দেবো। জল ছেঁকে তারপর একটু নুন দিয়ে দেবো। ছোলা, মশলা এবং টমেটো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার জল একটু, ছোলার যে সিদ্ধ করা জলটা ছিল সেটাই আমি দেবো। এতে প্রচুর আয়রন থাকে, তাই আমি এটা ফেলবো না জলটা।
এবার এতে অ্যাড করব 1 চামচ মতো বেসন। তরকারি অলমোস্ট হয়ে গেছে, দেখুন গ্রেভিও মোটামুটি ঠিক হয়েছে। এবার আপনি গরম মশলা অ্যাড করতে পারেন, ইফ ইউ ওয়ান্ট টু টেক, ইফ ইউ লাইক গরম মশলা আপনি অ্যাড করতে পারেন, বাট ইভেন উইদাউট গরম মশলা ইট উইল বি গুড। ওকে, এবার একটু ধনে পাতা। ওকে, ইটস ডান। গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন, যদি আপনার ঘরে ছোলা ভেজানো থাকে অলরেডি, তাহলে আপনি ফটাফট রুটির জন্য বা পরোটার জন্য বা ইভেন পুরির সাথে বা কচুরির সাথে খাওয়ার জন্য ফটাফট ছোলা বানিয়ে নিতে পারবেন। সো ইটস ডান। এবার আমি নামিয়ে নেব। ওয়ান থিং ক্যান বি ডান, নামানোর আগে 1-2টো ছোলা একটু ভেঙে দেওয়া যায়, তাহলে গ্রেভিটা আরেকটু ঠিক হবে। আমি বাটার খুব পছন্দ করি, তাই একটু বাটার এতে অ্যাড করে দিচ্ছি।